দেখি আর কান্না করি। আমি সুস্থ নাই। আমি আমি আমার কাছে মনে হয় যে আমি যদি পারতাম ওকে আবার ফিরে আনতে, বা আমি যদি একটু কবর তো বলি না, আমার কাছে মনে হয় না ও মারা গেছে। আমার মনে হয় যে হঠাৎ করে এসে বলবে যে তুমি কি আসছো, তুমি কি অনেক কষ্ট করতেছো। আমি দেখি, প্রায় দেখি, স্বপ্ন দেখি, বলে যে তোমার কি অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে নিয়ে আসবো। পরকে আসক্ত হয় হচ্ছে যে ফিরে আনেন, কষ্ট করেন, বুঝান, ফ্যামিলিগতভাবে বসেন। হ্যাঁ, আর সবার ক্ষেত্রে আমি সবার আগে ফ্যামিলিদেরকে বলতে চাই যে আপনারা বসে হচ্ছে এটার মীমাংসা করেন। হ্যাঁ, যেটা হচ্ছে আমার হয় নাই, আমার শ্বশুরকে আমি বসাইতে পারি নাই, আমার শ্বশুরকে দিয়ে আমি বিচার করাইতে পারি নাই। যদি সে বিচার করায় ওইখান থেকে মানে ওই কর্ম থেকে বের করে এনে দোকানে আবার বসাইতো, হ্যাঁ, তাহলে হয়তো বা সব কিছু ঠিক হয়ে যেত আগের মতো। আগে যেরকম দুপুরবেলা রান্না করে আমি খাবার না পাঠাইলে খাইতো না, আমার শ্বশুর এসে খাবার নিয়ে যেত, খেয়ে যেত, ওরটা নিয়ে যেত। আমি থাকা জরুরি, বটবৃক্ষের ছায়া। হ্যাঁ, বাবা, এরপরে হচ্ছে স্বামী। বাবার ঘর থেকে গেলে তখন বাবা মাও পর হয়ে যায়। আর মা মারা গেছে আমার 15 বছর বয়সে। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ডই আমার সব কিছু ছিল। আমার হাজবেন্ড যাই করছে আমাকে কেউ কিছু বলতে পারে নাই। তো আমি সবাইকে বলতে চাই যে স্বামীদেরকে শ্রদ্ধা করেন, স্বামীদেরকে খারাপ হলে ভালো রাস্তায় আনার চেষ্টা করেন, কিন্তু কখনোই ছাড়বেন না। স্বামী যদি অসুস্থ থাকে, যেমনই থাকে, স্বামী অসুস্থ থাকলে স্বামীকে বাসায় কাজ করে হলেও স্বামীর সাথে এক সন্ধ্যা খান, কিন্তু স্বামীর সাথেই থাকেন। নারীদের একটাই পরিচয়। হ্যাঁ, নারীদের একটাই পরিচয় হচ্ছে, সেটা হচ্ছে তার হাজবেন্ডের পরিচয় হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আমি তানজিনা আহমেদ রামিমি, আমি এখনো তানজিনা আহমেদ রামিমি। কেন আমার কোনো ইচ্ছা নেই অন্য। হ্যাঁ, তো আমার স্বামীর পরিচয়ই আমার পরিচয়। আমাকে যে দেখবে যারা, সবাই আমি তো এখানে ফেস দেখাইনি, এখানে ফেস দেখাইতেছি, সবাই বলবে যে এটা হচ্ছে এই রামিমের বউ। আমার হাজবেন্ডের নাম ধরেই কিন্তু বলবে মানুষ। এই 2 ছেলে, রামিমের ছেলে। আজকে রামিম নাই বিধায় হচ্ছে মিডিয়ার সামনে এসে সাহায্য চাচ্ছে। রামিম থাকলে তো জীবনও চাইতো না, কখনো খালি হাতে আসতো না। আপনাদের কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন আপনারা? আমার হাজবেন্ডের মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম হতো ইনশাল্লাহ। আমি বললাম তো, আমার রুম, আমি এসি থেকে শুরু করে আমার রুমে সবকিছু ছিল। আমার গোল্ডের, আমার 8 লাখ টাকার মতো জিনিসপত্র নিয়ে গেছে তারা। তো সবকিছুই ছিল। আমাদের বিলাসিতার কমতি ছিল না। আমার হাজবেন্ড যেদিন মারা গেছে এর একদিন পরে হচ্ছে আমাদের কক্সবাজারের টিকিট কাটা ছিল, মানে যাওয়ার কথা ছিল ঘুরতে। হ্যাঁ, আমার হাজবেন্ড খুব ঘোরার পাগল ছিল। সেই কথা মনে পড়লে মানে বুকটা ফেটে। আমি প্রত্যেকটা ভিডিও দেখি আর কান্না করি। তো আমি অনেক কথাই বলি না আসলে, কিছু কথা বলার না। তো আরেকটি বিষয়, বান্ধবীদের উদ্দেশ্যে কি বলবেন? তো ওই যে কিছুদিন আগে টিকটকেও একটা হয়েছে, একটা মেয়ের বান্ধবী হচ্ছে আরেকটা মেয়ে, হ্যাঁ হয়েছে, নাম করাই কাপল ব্লগার। হ্যাঁ, আমি বলবো যে বান্ধবী আর কোনো বন্ধুত্ব চাই না, এরকম বন্ধুত্ব আর মানে কইরেন না, ঘরে অন্তত পক্ষে আনবেন না।